আসসালামু আলাইকুম। আবুল হোসেন জি, খুব সুন্দর মায়াটা, আমার খুব পছন্দ হয়েছে। নতুন জয়েন করছে নাকি? হ্যাঁ, গ্রামে ওর অভাবে ছিল, এখানে চাকরি দিয়েছি। আমার দুঃসম্পর্কের ভাগ্নি। চলবো, চলবে। ওরে আমার খাস মহলে আনার ব্যবস্থা করো। বোলারে রেখে গেলাম। রিয়া, রিয়া, ওই এমপি আন্দাজ আলী চৌধুরীর আমার উপর নজর পড়েছে, তাই তো ওই বলা আমার পিছু নিয়েছিল। তুমি কিচ্ছু ভেবো না রিয়া, ওই আন্দাজ আলী চৌধুরীকে আমি ছাড়বো না। এখন শুধু প্রমাণের অপেক্ষা। আন্দাজের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ যেদিন আমি হাতে পাবো, সেদিন হাতে হাত করা পড়িয়ে ওকে ফাঁসির রশিদে ঝোলাবো। প্রমাণ আমি তোমাকে জোগাড় করে দেব সোহেল। কি বলছো রিয়া? সত্যি বলছি, ওই আন্দাজ আলী চৌধুরীর সম্পর্কে আমি যা জানি তুমি তা জানো না। তাই যদি হয় তাহলে আমি তোমাকে দিয়ে আন্দাজকে ফাঁসির রশি পর্যন্ত নিয়ে যাব। না বাবা, না মা, না, আমি তোকে ওই আন্দাজের বিরুদ্ধে সাক্ষী দিতে দেব না। তুই জানিস না ওই আন্দাজ কত ভয়ঙ্কর লোক, সে পারে না এমন কোনো কাজ নেই। আমি তোকে হারাতে পারবো না মা। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, রিয়ার কিছুই হবে না। আমি যতদিন বেঁচে আছি রিয়ার গায়ে কেউ একটা আঁচড়ও লাগাতে পারবে না। কিন্তু বাবা। কোনো কিন্তু নয় আঙ্কেল, রিয়ার দায়িত্ব আজ থেকে আমার। ঠিক আছে বাবা, তোমার উপর আমার সে বিশ্বাস আছে। যাও রিয়া, আঙ্কেলকে নিয়ে বাড়িতে যাও, আমি থানা থেকে আসছি। কুত্তার বাচ্চা, ওই হারামজাদা, চোখ দুধে কি ভাড়া দিয়ে আইছস? এই রাস্তা দিয়ে মানুষ চলে, দেখা গাড়ি চালাতে পারস না? এই, রাস্তা দিয়ে হাঁটার সময় মানুষের খেয়াল রাখা উচিত যে এই রাস্তা দিয়ে গাড়িও চলে। কথাটা মনে রাখবেন। খবরদার, আমি নেতা আকন্দের সন্তান। ভবিষ্যতে এমন দুঃসাহস দেখানোর চেষ্টা করবেন না। আমার দিকে যে হাত বাড়ায় আমি তার হাত ভেঙে দিই। রিমেম্বার ইট। বড় ভুল করলে আমার শরীর তুলিতে তোর নামটা আমি আইক্কা দিলাম। শিল্পী, শিল্পী, আরে এই শিল্পী। সৈকত, আরে সৈকত, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? হ্যাঁ শিল্পী, কাজ দ্রুত শেষ হয়ে গেল, তাই দেরি না করে তোমার কাছে চলে এলাম। তোমাকে ছাড়া এই কটা দিন আমার যে কিভাবে কেটেছে আমি তো তোমাকে বোঝাতে পারবো না। তুমি আর আমাকে একা ফেলে কোথাও যাবে না। ঠিক আছে, ঠিক আছে। সৈকত, তোরও দেখাচ্ছি মজা। কি হয়েছে? ব্যথা। কিসের ব্যথা? জানি না। দাঁড়াও, তোমার ব্যথা আমি ভালো করে দিচ্ছি। এই, কি করছো?
তুমি? আমি তোর বাপ আকন্দেরও তোর মতো প্রতিবাদের ভাষা ছিল। তোর বাপ প্রতিবাদ করতে গিয়া নিজের জীবন দিতে হয়েছিল। রাজনৈতিক নেতার পোলা তুই, প্রতিবাদের ভাষা তো তোর রক্তে থাকবই, কিন্তু তোর প্রতিবাদের ভাষা আমার পছন্দ হয় নাই। আমারে যে অপমান করে তারে উপরে চলে যাইতে হয়। আইস আমি তোরে উপরে পাঠায় দিমু। কথা বলো কথা বলো তার বাচ্চা আপনি এমপি সাহেবের বিরুদ্ধে লাগতে যাবেন না? না স্যার, আইনের হাত থেকে কোনো অপরাধী ছাড়া পাবে না। অপরাধ করলে তাকে সাজা পেতেই হবে, সে যেই হোক। আমি যা বলেছি তাই করব। আজকের মধ্যে আন্দাজের বিরুদ্ধে ফাইল ওপেন হবেই। কিন্তু সাক্ষী? সাক্ষী আমি জোগাড় করব। এমপি সাহেবের ক্ষমতা সম্পর্কে সবাই জানে, তার বিরুদ্ধে কেউ মুখ খুলবে না। আর কেউ না খুললেও রিয়া ঠিকই খুলবে। রিয়া? রিয়া কে? আমার হবু স্ত্রী। আন্দাজের বিরুদ্ধে সে সাক্ষী দেবে। এবার স্যার আমাকে ফাইল রেডি করতে দিন। আপনাকে একটা গোপন কথা বলি, ওই যে পুলিশ অফিসার সোহেল, সে আপনার পিছনে ভালোভাবে লেগেছে। শুনলাম সে নাকি আপনার বিরুদ্ধে সাক্ষী প্রমাণ জোগাড় করারও চেষ্টা করছে। তাতে সমস্যা কোথায়? সাক্ষী প্রমাণ জোগাড় করার আগে পরে লাশ বানায় দাও। না না, তা করার উপায় নেই, সামনে মিড টার্ম ইলেকশন। সত্যি কইতাছ? হ্যাঁ, আমি গোপন খবর পেয়েছি, সাথে এই খবরও পেয়েছি, এইবার পার্টি থেকে আপনাকে নমিনেশন দেবে না। আমারে নমিনেশন দেবে না মানে? এই দেখবো না কার কারে মাথা কয়টা। করেন কি? নমিনেশন আবার দিব না কেমনে? নমিনেশন পয়সাটা পাওয়া যায়, আমার সাথে বেশি টাকা দেবো কোন শালা? টাকা দিয়ে নমিনেশন তো পাবেন, কিন্তু ভোট করতে পাবেন, কে দেবে আপনাকে ভোট? তাই তো, এটা তো একটা বড় সমস্যা, কিন্তু এর সমাধান বাই করতে হইব। কোনো সমাধান পাওয়া যাবে না। আজ পর্যন্ত জনগণের জন্য আপনি কিছুই করেননি। যতবার ইলেকশন জিতেছেন সব ফলস ভোটে জিতেছেন। হ্যাঁ, এবার আর ফলস ভোট পাবেন না। আর্মি দিয়ে সরকার সে রাস্তাও বন্ধ করে দিয়েছে। একবার ক্ষমতা গেলে সব সিস্টেমই বোঝা যায়। ভাই খবরদার, খবরদার, থাম থাম বলছি, হাত লাগাবি না, যা যা। এটা আমার মাল, এত মূল্যবান জিনিসে আমি কাউকে হাত লাগাতে দেব না। এটাই তোমার জান। কত মহান জাঙ্গি এটা জানিস? পুরো দেশের পাপের বোঝা এর মধ্যে লুকানো। আবুল হোসেন, এদিকে আহ। আসছি আসছি। জাঙ্গিয়া নিয়ে ঝগড়া করতে গিয়ে আপনার কথা ভুলেই গিয়েছিলাম। ঝগড়া করবার যাইয়া আসল কথাই ভুলে গেছ। একটা কথা মনে হইলো আবুল হোসেন। বলেন। জাঙ্গিয়া নিয়ে ঝগড়া করতে গিয়া যদি আমার কথা তোমরা ভুলে যেতে পারো, তাহলে পাবলিকের মাঝে ঝগড়া লাগাই দিলে তাহলে আমার পাপের কথা তারা ভুলে যাব। মাঝখান থেকে আমি ইলেকশনে জিতে যাব। বাপ রে বাপ, কি বুদ্ধি! জাঙ্গিয়ার উদাহরণ দিয়ে কি রাজনীতির বুদ্ধি বের করে দিলেন। রাজনীতিকে এভাবে চিপকালেও তার ভিতর থেকেও এত পলিটিক্স বের হবে না। এক কাম করো আবুল হোসেন, চারিদিকে দাঙ্গা লাগাই দাও। কিভাবে? কাশিমপুর এলাকার সাথে নগর বাড়ির মধ্যে আগের থেকে ঝগড়া লেগে আছে, এই সুযোগটা কাজে লাগাই দাও। তারপরে পুলিশ অফিসারের ব্যবস্থা আমি ঠিকই নিব। হ্যালো সোহেল, গুন্ডারা আমাকে তুলে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও সোহেল, আমাকে বাঁচাও। সোহেল,
কি করছো রিয়া? আমার অধিকার আমি আদায় করে নিচ্ছি।